নমস্কার। আইকার অ্যানুয়াল সামিটে আপনাদের সকলকে স্বাগত। যদিও এটা আপনারা দেখতে পাচ্ছেন, এদের ট্যাগলাইনটা হচ্ছে নিবেশ কি বাত আইকা কে সাথ, মানে একেবারেই পুরোপুরি একটা অর্থকরী বিষয়। আর আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, আরাধ্য ভগবান দাস প্রভু, উনি ইস্কনের মায়াপুরের এডুকেশন সোসাইটির সেক্রেটারি এবং এখানকার জিবিসির মেম্বার ইস্কনের। তো সাধারণত ওনার যে পোশাক, নাম, এইসব দেখে যেটা মনে করা হয় যে এটা একটা ভিন্ন গ্রহ বা কাইন্ড অফ ইটি এক্সট্রাটেরেস্ট্রিয়াল, আমাদের সাধারণ লেসার মডেল আমরা যারা তাদের মধ্যে। এবং ওনাদের কাছে নাকি অর্থটা হচ্ছে অর্থই অনর্থ, কিন্তু আজকের এরকম একটা সামগ্রিক অর্থকরী বিষয়ে উনি এলেন এবং একটা অদ্ভুত সুন্দর, প্রায় সবাইকে মোহিত করে রেখে একটা 1 ঘন্টার যে সেশন নিলেন। তো আমি ওনার কাছে প্রথমেই যার জন্য জানতে চাইবো যে এই যে একটা সোকল অর্থকরী বিষয়ে আপনাদের মতো আধ্যাত্মিক গুরু বা প্রভুরা এসে যে বললেন, মানে এর মেলবন্ধনটা ঠিক কোনখানে করবেন, কিভাবে করবেন, বা কি মেসেজটা দিতে চাই? চৈতন্য মহাপ্রভু, যিনি বাংলার গর্ব এবং বাংলার তথাকথিত ভারতবর্ষের সর্বখ্যাত এক সন্ন্যাসী ব্যক্তিত্বের মধ্যে একজন হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। এবং আমরা যে ধারা বা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করি সেটা সম্পূর্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষার বেসিসেই করা হয়। এবং এই শিক্ষার মূলে দুটি শব্দ আছে, একটি শব্দ হচ্ছে যুক্ত, আরেকটি হচ্ছে বৈরাগ্য। মহাপ্রভু তিনি নিজে গৃহস্থ ছিলেন, পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছিলেন, এবং তার যত পার্ষদরা ছিলেন তারা কেউ কিন্তু সন্ন্যাসী ছিলেন না। বৃন্দাবনের 6 গোস্বামী ছাড়া কেউ কিন্তু গৃহত্যাগী নয়। নিত্যানন্দ প্রভু গৃহস্থ ছিলেন, অদ্বৈত আচার্য গৃহস্থ ছিলেন, শ্রীবাস, গদাধর ইত্যাদি ইত্যাদি সবাই যত আছে সবাই গৃহস্থ ছিলেন। সুতরাং ঘর ছেড়ে, কর্ম ছেড়ে, সমাজ ছেড়ে কোথাও গিয়ে সাধনা করতে হবে, এই শিক্ষাটা কিন্তু মহাপ্রভুর শিক্ষা নয়। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্যর মূলে হচ্ছে যে আমি যা কর্ম করব সেই কর্মের যে ফল, কর্মের উপর আমার অধিকার আছে, ফলের উপর আমার অধিকার নেই। 2025 সালে দাঁড়িয়ে আমরা যখন কর্ম করি সেটা মাসের শেষে স্যালারির দিকে তাকিয়ে করি, তাই তো? তো সেই স্যালারিটাই হচ্ছে অর্থ, সেইটা হচ্ছে ফল। সেই ফলের উপর আমার অধিকার নেই, কিন্তু সেই ফলটির জন্য যে কর্মটা তার উপর আমার সম্পূর্ণ দায়িত্ব এবং অধিকার উভয় আছে। তো আমার আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে এই বিচারটা এনে দেওয়া যে কী করে আমি এই যুক্ত বৈরাগ্যর পন্থায় এগিয়ে যেতে পারবো, এবং এই 2025 সালে এই সময় কিভাবে এখনও প্রাসঙ্গিক থেকে একজন মানুষ তার মধ্যে সাধনা করার যে চেতনা, সেই চেতনার অবকাশ করবে। অর্থাৎ আরও একজন যিনি বাঙালির প্রায় মজ্জায় একবারে জড়িয়ে রেখেছেন, বা আমরাও তাকে জড়িয়ে রেখেছি এত বছর পরে, রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও বলেছিলেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার কাম্য নয়। এই যে বৈরাগ্যর মধ্যেই মুক্তি খোঁজা, তার থেকে যুক্ত হয়ে বা আরও একটা বাংলায় বলতে গেলে সম্পৃক্ত থেকে তার মধ্যে থেকেই মুক্তি খোঁজা, মানে আপনি একটু আগে আমি শুনছিলাম বলছিলেন যে মিউচুয়াল ফান্ড আপনার নেই, বিনিয়োগের মধ্যে আপনি নেই, তবুও একটা বিনিয়োগ কেন্দ্রিক, নিবেশ কেন্দ্রিক সবাই আপনি বলতে এলেন। কারণ ভেতর থেকে তৈরি হওয়া, সেই তৈরিটা না হলে কোথাও সাফল্য পাওয়া যায় না। এটাই আপনার মূল আজকের বক্তব্য ছিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ দেওয়ার জন্য। আইকার প্রোগ্রাম চলবে সারাদিন ধরে, আরও অনেকে বলবেন, আমরা আরও অনেক কিছু শিখতে পাবো। কিন্তু মূল মন্ত্র যেটা আপনি দিয়ে গেছেন, ভেতরটাকে শক্ত করে তৈরি থাকায় যে কোনো কিছুর জন্যই, তা সেটা বিনিয়োগ হোক, নিবেশ হোক বা অন্য কিছুই হোক। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।